হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি প্রথমে দেখব ফ্রেন্ড প্রাইমারি স্টেজে কী চলছে। এই সময় কালেকটিভে ফেমিনাইন মাস্কুলাইনের হেভি এনার্জি চলছে, কারণ মাস্কুলাইন এনার্জিতে অ্যাওয়েকেনিংয়ের প্রসেস পিক টাইম চলছে। তার জন্যে ফেমিনাইনের উপরও সেই নেগেটিভ এনার্জি এফেক্ট করছে প্রচুর। তার সঙ্গে বুধ তার গোচর করেছে মেষ রাশিতে, সেই জন্যে বুধের স্থান পরিবর্তনের জন্য এফেক্ট করছে প্রত্যেকটা সোলের উপরে। এবং সামনেই রয়েছে 5/5 পোর্টাল। তো বুধ হচ্ছে 5 হচ্ছে নিউমেরোলজির সংখ্যা। তো বুধ সবসময় ডেঞ্জার টাইম এবং ব্যালেন্স দুটোকে কিন্তু ইন্ডিকেট করে, এবং সেই জন্যে যে এই যে একটা টাফ সিচুয়েশান চলছে তোমাদের, যে একটা হেভি হার্ট পেন, প্রচুর কিছু সারফেস হচ্ছে, এটা এই বুধের গোচরের জন্য। এবং সামনে যেহেতু রয়েছে 5/5 পোর্টাল, আর সেই জন্যই তোমাদের এতটা ডিসব্যালেন্স, অস্বস্তি, হার্টব্রেক ফিল করাচ্ছে, এবং হেলথ ইস্যুও তোমাদের কিন্তু এই সময় হচ্ছে। অনেকের প্রচুর 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 ইউনিয়ন হবে এই টুইন ফ্লেম জার্নিতে। সেপারেশন প্রচুর এন্ড হতে চলেছে। সামনের যে নিউ মুন রয়েছে, নিউ মুনের মধ্যে প্রচুর জনে তোমাদের কিন্তু ইউনিয়ন হতে চলেছে। তার জন্যে ক্লিনজিং, ডিভাইন টেস্ট, ডেভিল অ্যাটাকও হচ্ছে, এবং সবথেকে বেশি তোমাদের অগ্নিচক্র, স্যাক্রাল চক্র, রুট চক্র, হাড় চক্র এবং ক্রাউন চক্র, এগুলোতে যে যার প্লেস অনুযায়ী বা সিচুয়েশান অনুযায়ী ক্লিনজিং হচ্ছে, ব্যালেন্সে আসছে, বিশেষ করে হার্ট চক্র। তার জন্যেই তোমাদের কিন্তু এত হার্ট পেন, এতটা লো স্যাড ক্রাইং এনার্জি তোমাদের কিন্তু ফিল করাচ্ছে। আমি দেখব প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। ফেমিনাইন তুমি চাইছো সব ছেড়ে ছুড়ে আমি চলে যাব কোথাও, সব বেরিয়ে যাক আমার জীবন থেকে, আমি সব ছেড়ে দেব, আমি আর পারছি না এসব মানতে, আমার আর মানা সম্ভব নয়। এবং কারণ পারিবারিক কোনো ইস্যু হতে পারে, বা হয়তো ফ্যামিলিগত কোনো বিষয় তোমার আজকাল মনের মধ্যে প্রচুর প্রেশার ক্রিয়েট করছে। তুমি চাইছো কবে আমার সব কিছু পরিবর্তন হবে। একদম প্রচুর চাপ, 5-এর এনার্জি প্রচুর এফেক্ট করছে। 5 সবসময়ের জন্য ফ্রেন্ড দুটোকে ইন্ডিকেট করে, এটা মাথায় রেখো। প্রচুর ডেঞ্জার সময় যখন চলছে, বা ডেঞ্জার একটা তোমাকে পরিস্থিতি যখন অনুভব করাচ্ছে বা তুমি পড়তে চলেছ, তখন 5 এনার্জি কিন্তু সেই সময় থাকে। আর ব্যালেন্স, এবার যে যার সিচুয়েশান অনুযায়ী, যারা লো ভাইব্রেশনে রয়েছে, কি নেগেটিভ এনার্জি তোমাদের রয়েছে, তোমাদের ডেঞ্জার একটা মনে হবে। যারা ব্যালেন্সে রয়েছে, অনেকটা ইনার ওয়ার্ক করে হাই ভাইব্রেশনে চলে গিয়েছো, তোমাদেরকেও ফিল করাবে যদি কোনো লো ভাইব্রেশনে এনার্জি বা হচ্ছে কোনো ব্লকেজ যেটা সারফেস হবে, কিন্তু তোমরা অনেকখানি ব্যালেন্সে চলে আসবে। তার জন্য প্রাইমারি স্টেজে আজ তোমার মনে হচ্ছে ফেমিনাইন সব ছেড়ে দিয়ে আমি পালিয়ে যাব। তোমার মনে হচ্ছে যে ব্যক্তি তোমাকে কষ্ট দিয়েছে, ইউনিভার্স তাদের বড় মাপে সাজা দিক, এবং সেই সকল মানুষগুলোকে এমন উচিত শিক্ষা দিক যেন আমি অন্তত মানসিক শান্তি নিয়ে বাকি সময়টা কাটাতে পারবো। সেই সকল মানুষগুলোকে সাজা দিক ইউনিভার্স। তুমি কোনো রকম সঠিক ডিসিশান তোমার কাছে নেই এই মুহূর্তে, যে ডিসিশান নিয়ে তুমি ভালো থাকতে পারবে বা সামনে এগিয়ে যেতে পারবে। তুমি চাইছো একটা ডিসিশান হোক, কিন্তু ডিসিশান তুমি নিতেও পারছো না, তাই সব ছেড়ে ছুড়ে পালিয়ে যেতে চাও। কিন্তু তোমার এই সময় একটাই কাজ ফ্রেন্ড, গোয়িং উইথ দ্য ফ্লোতে। যা হচ্ছে অ্যাকসেপ্ট করো। এনার্জি হেভি রয়েছে, হেভিটাও ফিল করো, এবং ক্রাইং এনার্জি আসছে, তো ওকে, তুমি যা হচ্ছে গোয়িং উইথ দ্য ফ্লোতে এবং মেনে নাও। আর মাস্কুলাইন তোমার অতীত নিয়ে বড্ড বেশি চাপের, দুজনেরই সোর্সের এনার্জি। মানসিক চাপ প্রচুর পরিমাণে ইলিউশন তৈরি করছে তোমার মাইন্ড, এবং তুমি অতীত নিয়ে চাপের মধ্যে রয়েছে। তোমার মনে হচ্ছে অতীতটা সবথেকে বেশি ভালো ছিল, ওই ব্যক্তির সঙ্গে আমি কেন এত কিছু করে দিলাম, তার জন্য তোমারও প্রচুর কষ্ট হচ্ছে মাস্কুলাইন। তুমি সেই মানুষটির সঙ্গে খারাপ করেছো যার সঙ্গে তুমি সম্পর্কে ভালোও ছিলে, কিংবা ওই জায়গাতে তুমি শান্তিতে ছিলে,
এবং তোমার এখনও কনফিউশন তৈরি হচ্ছে যে খুঁজে পাচ্ছ না তোমার কী করা উচিত। প্রচুর ইগো কাজ করছে, প্রচুর ইগো কাজ করছে। তুমি ম্যারিড হতে পারো বা তোমার উপরে কেউ ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগ করেছে, বা তোমার মনে হচ্ছে যে সব কিছু আউট অফ কন্ট্রোল এবং তুমি ভিক্টরি চাও, বাট ইগো কাজ করছে তোমার এই সময়। তোমরা অনেকে রয়েছো নো কন্ট্যাক্টে, তোমরা চাইছো যে আমি কেন আগে এগিয়ে যাব, ওই ব্যক্তি আসুক, আমি এমন কি ক্ষতি করে দিয়েছি। বাট দেখতে হবে যে কার উপর প্রেশারটি পড়ছে সবথেকে বেশি, ইউনিভার্স কাকে দিয়ে কি করাতে চায়। ঠিক আছে, ইগোকে কিন্তু ব্রেক করবে। যত ইগো দেখাবে তার উপর তত বেশি ট্রিগার পড়বে। তো আজকের দিনে প্রাইমারি স্টেজে মাস্কুলাইন এরকম এনার্জিতে রয়েছে। কি করা উচিত ফেমিনাইন মাস্কুলাইন? ফেমিনাইন তোমার কি করা উচিত? ফেমিনাইন ইউনিয়ন যদি হয় তুমি অ্যাকসেপ্ট করো। তোমরা অনেকের রিজেক্ট করে দিচ্ছ যে আর ইউনিয়ন চাই না, এই ব্যক্তি চলে যাক আমার লাইফ থেকে। বাট ইউনিয়ন তোমার আসতে চলেছে, এই ব্যক্তি আসতে চলেছে এমন হতে পারে, বা এই ব্যক্তি ফোন মেসেজ আসতে চলেছে। দ্রুত প্রস্তুত থাকো। মাস্কুলাইন তুমি ব্যালেন্স করো, তোমার ইমোশানকে, ইগোকে তুমি ব্রেক করো এবং তুমি গ্রাউন্ডেড হও। তোমার চক্রার উপর কাজ চলছে এই সময়, তুমি গ্রাউন্ডেড হও, পজিটিভ থাকো। এতটা ইগো নিয়ে ডিল করার দরকার নেই। তুমি অনেক মাইন্ড গেম খেলেছো অতীতে ফেমিনাইনের সঙ্গে, যেটা কিন্তু তোমার এখন সারফেস হচ্ছে এবং ব্রেকও হচ্ছে ইগো। তো প্রাইমারি স্টেজে এমন চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। এবার আমি দেখব মিডিলে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। মিডিলে কী চলছে ফেমিনাইন এবং মাস্কুলাইন। মিডিলে কী চলছে ফেমিনাইনের? মিডিলে ফেমিনাইন তুমি পুরোপুরিভাবে আজ বুঝতেই পারছো না তোমার কী করা উচিত। কারণ তোমার মনে হচ্ছে সব আউট অফ কন্ট্রোল এবং প্রচুর ওভার থিঙ্কিং, কিন্তু কোনো ডিসিশান নিতে পারছো না। তুমি অপেক্ষা করে রয়েছো, তোমার নিজের ব্যক্তিগত সমস্যার সমাধান করছো। তুমি খুশি আনন্দে থাকতে চাও, কিন্তু কিছুতেই থার্ড পার্টির কোনো ইস্যু রয়েছে যেটা তোমার মাইন্ড থেকে বেরিয়েই যাচ্ছে না। এই যেন সবসময় মাইন্ডে ঘুরেই যাচ্ছে। তুমি ইউনিয়ন চাও, থার্ড পার্টি যাক ভার্মে, ঠিক আছে, ইউনিয়ন চাইছো। থার্ড পার্টিতে কেন যায় ফ্রেন্ডস? থার্ড পার্টিতে যাওয়ার পেছনে কারণ থাকে। অনেকে ম্যারিড অলরেডি আগে থেকে, থার্ড পার্টি রয়েছে, তো সেক্ষেত্রে চাপ হয়ে যায়। ঠিক আছে, একটু সময় দাও, দেখবে সব ঠিক হয়ে যাবে তোমার দুজনের জন্য। ঠিক আছে, এবং তুমি ইউনিয়ন চাইছো, যে কোনো উপায় ইউনিয়ন চাইছো। তুমি ক্লিয়ার একটা ডিসিশান নিতে চাও এবং তুমি তোমার সামনে এগিয়ে যেতে চাইছো। বাট পারিবারিক কোনো ইস্যু, তোমরা ম্যারিড হতে পারো, পারিবারিক কোনো ইস্যু আজকাল কিন্তু প্রচুর চাপে ফেলছে, যেটার জন্য তুমি অনেক বেশি একটা অসহায় মনে করছো যে তোমার কি করা উচিত। এই সময় মনকে মানাতে পারছো না, ইমোশান কন্ট্রোল করতে পারছো না, পরিস্থিতি আউট অফ কন্ট্রোল, এবং এই ব্যক্তির কোনো রকম খোঁজ খবর নেই। মানে সব দিক দিয়ে যেন একটা বিভ্রান্তির মতো অবস্থা চলছে তোমার এই সময়। মাস্কুলাইন ইউনিয়নের জন্য তুমি প্রস্তুত হচ্ছ, তুমি চাইছো কমিউনিকেশান করতে। একদম, তুমি বুঝতেই পারছো যে ফেমিনাইনের সঙ্গে কমিউনিকেশান করা ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। তোমরা চাইছো ইউনিয়ন হোক, তোমরা যারা নো কন্ট্যাক্ট সেপারেশানে রয়েছো, এবং কারণ হচ্ছে প্রচুর হার্ট পেন ফিল হচ্ছে এই সময় মাস্কুলাইন তোমার। তুমি চাইছো যে ফেমিনাইনের কাছেই আমি ঠিক থাকি, ওই জায়গাতে সব কিছু ঠিক থাকবে, এবং তুমি নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছো, যে কোনো উপায়ে গ্রাউন্ডেড নিজেকে রেখেছো, এবং তুমি ফিরে পেতে চাও ফেমিনাইনকে। একদম ক্লিয়ার। তোমরা যারা ইউনিয়নে রয়েছো, ইউনিয়নে এই সময়টা খুব কম সংখ্যকই তোমরা ইউনিয়নে রয়েছে এই সময়। তো যারা সেপারেশনে রয়েছে, তোমরা চাইছো যে পুনরায় সব কিছু ঠিক হয়ে যাক, আর দরকার নেই এত পেন। কারণ প্রচুর বিনিদ্র রাত জাগতে হচ্ছে এই সময়, প্রচুর হার্ট পেন এবং হেভি একটা এনার্জি। কারণ তুমি বুঝতেই পারছো যে ফেমিনাইন তোমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। ওই জায়গাতে তুমি খুশিতে থাকো, ওই ব্যক্তি তোমাকে যতটা লাভ, কেয়ার, রেসপেক্ট দেয়, ততটা কেউ দেয় না কোনো দিন, বা কোনো দিন কেউ করেইনি। তার জন্য তুমি পুনরায় তুমি ফিরে পেতে চাইছো ফেমিনাইনকে, এবং খুব দ্রুত কিন্তু তুমি ফোন মেসেজ বা তোমরা সেপারেশন এন্ড করতে চাইছো। কারণ হেভি একটা শূন্যতা, চাপ তৈরি হচ্ছে এই সময়। ফেমিনাইন এবং মাস্কুলাইন কী করা উচিত? ফেমিনাইন তুমি লেট গো করো, সব কিছুকে লেট গো করো। এই যে স্টক হয়ে রয়েছে, এখান থেকে তুমি নিজেকে সরিয়ে নিয়ে যাও, মুভ করো। এই একটি পয়েন্টে দাঁড়িয়ে থেকো না, এগিয়ে যাও। তুমি ইনার ওয়ার্ক করো, গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকো।
আর মাস্কুলাইন তুমি অবশ্যই তোমরা অনেকেই মাস্কুলাইন তোমাকে বোঝানো হচ্ছে তুমি কোনো স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো। ইউনিভার্স তোমাকে বোঝাচ্ছে যে তুমি স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো আর এটা তুমি মানছো যে হ্যাঁ এটা ব্যতিক্রমী কিছু আমার জীবনে হচ্ছে। তার জন্যেই তুমি কিন্তু ফেমিনাইনকে একটা আলাদা রকম নজরে দেখছো, রেসপেক্ট করছো এবং তুমি চাইছো যে এই জায়গায় আমার খুশি আনন্দ রয়েছে, তো আমি এইখানেই আবার পুনরায় ফিরে আসবো, আবার পুনরায় এই জায়গায় আসবো। সেই জন্য মাস্কুলাইন তুমি চাইছো পুনরায় সব কিছু ঠিক হয়ে যাক, সব কিছু ঠিক হয়ে যাক। এবার আমি দেখব আপার স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। আপার স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। আপার স্টেজে ফেমিনাইন, আপার স্টেজে মাস্কুলাইন। ফেমিনাইন তুমি অনেকটা খুশি আনন্দে রয়েছো এবং ব্যালেন্সে রয়েছো আপার স্টেজে ফেমিনাইন, কিন্তু তোমার প্রচুর প্রেশার হতে পারে সম্পর্ক, অনেকের ক্ষেত্রে হেলথ ইস্যু চলছে এই সময় আপার স্টেজে ফেমিনাইন, এবং একাধিক প্রেশার। তোমার সম্পর্কে কোনো ডিফারেন্স যদি থাকে সেটা নিয়ে তুমি ভাবনা চিন্তা করছো। তুমি এই সময় একটা ক্লিয়ার ডিসিশান নিতে চাও। তোমরা অনেকে এই সময় রাগ এবং ইগোতেও ডিল করছো, ডিসিশান নিতে চাইছো বাট খুঁজে পাচ্ছ না কী করা উচিত। একটা হেভি মাঝে মাঝে এনার্জি ফিল করাচ্ছে। তোমার মনে হচ্ছে যে এই জায়গা থেকে নিজেকে মুক্ত করা খুব মুশকিল, একটা যেন নেগেটিভ কোনো এনার্জি তোমাকে বেঁধে রেখেছে। ডিপ্রেস ফিল করায় ভবিষ্যৎ নিয়ে, যে এই সম্পর্কের ভবিষ্যৎ কী হতে পারে, কারণ তুমি নিজেই বুঝতে পেরেছো যে এই সম্পর্কে তুমি অন্য এই ব্যক্তিকে বাদ দিয়ে অন্য কোথাও তুমি মানসিকভাবে সেই কানেকশান বা শান্তি একটা পাবে না। তুমি নিজেকে খুশিতে তো রেখেছো, বাট ভাবনা চিন্তা পরিস্থিতি কি সম্পর্কের ভবিষ্যৎ তোমাকে বড্ড বেশি ভাবাচ্ছে আজকাল, এবং তোমার মনে হচ্ছে যে তুমি কোথাও সুখী হতে পারবে না এই ব্যক্তিকে বিনা, এবং তুমি ডিপ্রেস তোমাকে ফিল করায় ভবিষ্যৎ নিয়ে, যে যদি এই রকম একটা নেগেটিভ এনার্জি কি পজিটিভ এনার্জিতে তুমি যখন আটকে থাকবে তাহলে তুমি এই জায়গা থেকে বেরিয়ে যাবে কী করে? যদি এখানে তুমি জুড়ে থাকলে অন্য কারোর সঙ্গে কী করে তুমি থাকবে? তোমরা অনেকে ম্যারিড রয়েছো, যে তুমি মাস্কুলাইনের সঙ্গে একটা কানেকশান ফিল করছো, অথচ তোমার হাজব্যান্ড বা ওয়াইফ রয়েছে সেই জায়গাতে কোনোভাবে নিজেকে রাখতেই পারছো না, এবং এই সময় ডেভিল অ্যাটাক হচ্ছে, একটা অস্বস্তি রকম পরিবেশের মধ্যে রয়েছো ফেমিনাইন, এবং নিজেকে খুশিতে রাখার চেষ্টা করছো। তুমি যখন রাখছো তো বেশ বিন্দাস রয়েছো, কিন্তু যখন এই সম্পর্কের কথা, এই জার্নির কথা, এর ভবিষ্যতে কী হবে এইসব যখন ভাবতে যাও, তখনই তোমাকে কিন্তু প্রচুর চাপের মধ্যে ফেলে, বা হতে পারে এ কিন্তু ইলিউশনে ফাঁসাচ্ছে তোমার মাইন্ড, এবং সেখানে ডেভিল অ্যাটাকও করছে অনেকের ক্ষেত্রে, যেটা তোমার কিন্তু এই ব্যালেন্সকে ব্রেক করে দিচ্ছে। এবং মাস্কুলাইন রিইউনিয়নের জন্য প্রস্তুত। একদম মাস্কুলাইন তুমি চাইছো ইউনিয়ন হোক, কারণ তুমি বুঝে নিয়েছো যে এখানে এক হওয়া ছাড়া কোনো উপায় নেই, কারণ প্রকৃতি এই সম্পর্কে পুরোটা নিয়ন্ত্রণ করে। আদার্স সম্পর্ক মানুষ তার নিজের ইচ্ছে মতো করতেই পারে কার্মিক ওয়ার্ল্ডে, কিন্তু এই সম্পর্ক পুরো প্রকৃতি নির্ণয় করে, ইউনিভার্স ঠিক করেন। তার জন্যে তুমি আমরা কেউ চাইলে একে বদলাতে পারবো না, না বেরিয়ে যেতে পারবো, না বদলাতে পারবো, না হার্ট পেন থেকে নিজেকে মুক্ত করতে পারবো। যতটা সেকেন্ড, যতটা ঘন্টা হার্ট পেন তোমাকে হজম করার থাকবে, ততটাই হজম করতে হবে। পুরোটা প্রকৃতি নিয়ন্ত্রণ করে। এই যে হয় না যে প্রেমে প্রকৃতি চায় এক হোক, দুনিয়ার কারোর ক্ষমতা নেই সে সম্পর্ককে ভাঙার। এ আত্মার সম্পর্ক, এ টুইন ফ্লেম জার্নি সাধারণ সম্পর্ক নয়, এ আত্মার সম্পর্ক। দুজনে ট্রান্সফর্ম হবে, দুজনে সোল পারপাসে এগিয়ে যাবে, এই জার্নি সেটাই তোমাকে পুরোপুরি সত্যকে দেখাবে, বোঝাবে জীবন সম্পর্কে, এবং তোমরা তোমাদের সোল পারপাস করবে, মাদার গায়ের জন্য কিছু করবে। এটাই তো এই জার্নির মুখ্য উদ্দেশ্য, এবং কি জন্ম মৃত্যুর সার্কেল থেকে মুক্ত করা, যে উদ্দেশ্যে তোমরা পৃথিবীতে এসেছো। তোমরা সবাই এই জার্নি সেই সকল কিছু শেখায়, তার জন্য ব্যতিক্রমী। এই আদার্স নয় 2-4 বছর সম্পর্ক তৈরি করে বিয়ে করে নিলে বিন্দাস থাকলে, জব করলে, বিজনেস করলে, বাচ্চা টাচ্চা নিয়ে থাকলে, এই জার্নি তেমন নয়। এখানে তো কন্ডিশান থাকে,
এই আনকন্ডিশনাল, এই আত্মার সম্পর্ক, এই আত্মা, ঠিক আছে? তার জন্য তো কার্মিক ওয়ার্ল্ডের রুলের সঙ্গে কিছুই চলে না। যা কিছু ডিফারেন্স, যা কিছু কিন্তু পূর্ব থেকে, আর যেটা কার্মিক ওয়ার্ল্ডের কাছে ডিফারেন্স, কিন্তু প্রেমে কোনো রকম ডিফারেন্স কিছু থাকে না। প্রেম প্রেমই হয়। সে আত্মার কখনো হাইট, ওয়েট, কালচার মানে এসবের কিছুই থাকেই না। আত্মার সম্পর্কের সঙ্গে বাহিরের দুনিয়ার সঙ্গে কোনো লেনদেন নেই। তার জন্যই তো এটা একটা প্রেসারে। তুমি কখনোই তোমার সম্পর্কে যা তুমি এখন পর্যন্ত দেখেছ, যে মোড়গুলো এসেছে, তুমি কোনো একজন মানুষকে বোঝাতে পারবে না, কি কেউ শুনে বুঝতে পারবে না যে কী হয়েছে। কেবলমাত্র এই জার্নিতে যারা রয়েছে তারাই এটা উপলব্ধি করতে পারে, কারণ মাস্টার সোল তোমরা এটাকে বুঝতে পারবে। এবং সাধারণ কেউ মানবেই না, তারা ভাবে এটা আবার কি, এ ধরনের হয় নাকি, এসব ফালতু জিনিস। আজকের দিনে মাস্কুলাইন, তুমি চাইছো যে সম্পর্কে ভিক্টরি হোক, রিইউনিয়নের জন্য পুরোপুরি প্রস্তুত। তোমরা যারা সেপারেশনে রয়েছে আপার স্টেজে, তোমাদের দ্রুত এন্ড হতে চলেছে, কারণ এই সময় আপার স্টেজে মাস্কুলাইনের প্রচুর হার্ট পেন হচ্ছে, প্রচুর হার্ট পেন এবং গিল্টি এনার্জি, প্রচুর পরিমাণে পেন একটা ফেস করতে হচ্ছে মাস্কুলাইনকে। আর এটা এই কারণে, এই যে আনকন্ডিশনাল সম্পর্ক, এই যে আত্মার সম্পর্ক, সেটা ইউনিভার্স বোঝানোর চেষ্টা করছে মাস্কুলাইনকে। তার জন্য মাস্কুলাইন থার্ড পার্টিকে পুরো ফাইট করে বের করে দিচ্ছে আপার স্টেজে। আপার স্টেজে যে সকল মাস্কুলাইনের লাইফে থার্ড পার্টিরা ছিল, তাদেরকে পুরো হাঁটাচ্ছে, যে সে বুঝতে পেরেছে যে কীটা তার জীবনে রাখা উচিত, কাকে প্রায়োরিটি দেওয়া উচিত। আজকাল মাস্কুলান কনফিউশনে রয়েছে, তুমি আর একসেপ্ট করবে কি না। মাস্কুলান পুরোপুরি কনফিউশনে যে ফেমিনাইন তোমরা আর মাস্কুলানকে একসেপ্ট করবে কি না, সেটা ভয় কাজ করছে। এই সময় কোনো থার্ড পার্টিকে পাত্তা দিচ্ছে না। এবং এই যে লাভ, এই যে ফেমিনাইন তুমি, তোমার দুজনের যে সম্পর্ক, এই আনকন্ডিশনাল, এবং এখানেই শান্তি খুশি সব রয়েছে। আর যেটা এই ব্যক্তি বুঝতে একটু লেট করে দিয়েছে, যার ফলে একটা গিল্টি ফিল হচ্ছে। বাট এই ব্যক্তি রিউনিয়ন চাইছে, কিন্তু ভয় কাজ করছে, তার জন্য পেজ অফ ওয়ান্স এসেছে। ভয় কাজ করছে যে কি তুমি মানবে কি মানবে না, কি করা উচিত। ফেমিনাইন তুমি অপেক্ষা করো, কোনো অ্যাকশান নেবে না। নিজের মধ্যে যে সকল নেগেটিভ এনার্জিগুলো সারফেস হচ্ছে, সেগুলোকে লেট গো করো। আর মাস্কুলাইন তুমি তোমার ইমোশানকে নিয়ন্ত্রণ করো। আজকাল আপার স্টেজে মাস্কুলাইন প্রচুর কিন্তু ক্রাইং এনার্জি, হার্টব্রেক, হেভি পেনফুল অবস্থাতে রয়েছো, কারণ তুমি রিয়েলাইজ করতে পারছো, যেমনটা ফেমিনাইন তুমি জানতে পেরেছিলে যে মাস্কুলাইন তোমার কে হয়, টুইন ফ্লেম জার্নি সম্পর্কে, পাস্ট লাইফের কানেকশান সম্পর্কে তুমি নিজেকে যখন জেনেছিলে, সেই দিন কতটা কষ্ট হয়েছিল এবং তুমি খুশিতেও কেঁদেছিলে। আজকে এই সময় আপার স্টেজে মাস্কুলাইনের ঠিক একই রকম এনার্জি, যে খুশি হচ্ছে জেনে যে সেই মানুষটাই যাকে সে খুঁজছিল এতদিন, পৃথিবীতে এসে প্রত্যেকটা মানুষের মধ্যে সেই তুমি। এবং এ একটা স্পিরিচুয়াল কানেকশান, এ সাধারণ কোনো সম্পর্ক নয়। এটা আপার স্টেজে মাস্কুলাইন খুব ভালো করে বুঝতে পারছে, যার ফলে যেমন কষ্টের হার্টব্রেক হওয়ার জন্য কষ্টের কান্না এবং খুশির কান্না দুটোই মিক্স করে পুরোপুরিভাবে ওভার অ্যাক্টিভ রয়েছে। ভয় কাজ করছে যে তুমি আর মানবে কিনা ফেমিনাইন তোমাকে বলা হচ্ছে যে মাস্কুলাইনের স্থিতিকে বোঝো। তোমরা অনেকে ঠিক করে নিয়েছো যে আর তুমি একসেপ্ট করবে না মাস্কুলাইনকে, বাট এই জার্নিতে তোমার ডিসিশানের থেকে ইউনিভার্সের ডিসিশান কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর যখন ইউনিভার্স চাইবেন দুজনের ইউনিয়ন হোক, তো তখন কিন্তু তোমার উপরও প্রেশার পড়বে যে তুমি তোমার এই যে ব্লকেজকে হাঁটাও। তোমার যে এই ধারণা যে আমি আর একসেপ্ট করব না মাস্কুলাইনকে, এই চিন্তা ভাবনাকেও তুমি সরিয়ে দাও। আসছে তো একসেপ্ট করতেই হবে, ঠিক আছে? না হলে কিন্তু দুজনে কেউ শান্তি পাবে না। তো আজকের দিনে গাইডেন্সটাই ফলো করো। মাস্কুলাইন তুমি নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করো, অ্যাকশান নাও, স্ট্যান্ড নাও। আর ফেমিনাইন তুমি তোমার যে ব্যারিকেড রেখেছো যে আমি আর চাই না লাইফে আর এই ব্যক্তিকে স্থান দেব না, কারণ তোমার এটা হওয়াটা স্বাভাবিক। তুমি অনেক পেন হজম করেছো, তার জন্য এটা হওয়াটা স্বাভাবিক। বাট তুমি বোঝার চেষ্টা করো যে রাগ, ইগো, যেহেতু তুমি ডিভাইন ফেমিনাইন, তো তোমাকে এই সকল থেকে দূরে থাকতে হবে।
তো গাইডেন্সকে ফলো করো। যে কোনো সময় ভালো আসতে চলেছে একটা খুশির খবর, কারণ মিডিল আর আপারে প্রচুর কিন্তু ইউনিয়ন হতে চলেছে। প্রাইমারি স্টেজেও তোমাদের ইউনিয়ন হবে, বাট সেটা কিন্তু টেম্পোরারি মিনি রিইউনিয়ন হতে পারে। আর এই সময় একটু টাফ সিচুয়েশান চলছে, একটু ব্যালেন্স করে নাও, ইনার ওয়ার্ক কেউ ছাড়বে না। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।